প্রিয় বন্ধুরা, 15 শ্রেণীর মানুষ মুসলিম হওয়া সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিজের উম্মত বলেননি। সেই 15 শ্রেণীর মানুষ কারা কারা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। 1. প্রিয় কারোর মৃত্যু হলে যে ধৈর্যহারা হয়ে বিলাপ করে, ভাঙচুর করে, ওই ব্যক্তি যে কোনো বিপদ আপদে, বিশেষ করে কোনো প্রিয়জনের মৃত্যুতে ধৈর্যহারা হয়ে যান। ধৈর্যহারা হয়ে কাপড় ছিঁড়েন, মুখ চাপড়ান, বুক চাপড়ান এবং নানা আপত্তিকর মন্তব্য মুখ দিয়ে করেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। যে ব্যক্তি নিজের গালে চপটাঘাত করে, জামার কলার ধরে টান দেয় অথবা বোতাম ছিঁড়ে ফেলে এবং জাহেলি যুগের লোকেরা বিপদ আপদের সময় যেভাবে আজে বাজে মন্তব্য করত, অনেকে তো আবার মালাকুল মওতকে গালাগালিজও করত। নাসাইর বর্ণনা থেকে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো ব্যক্তির মৃত্যুতে বা বিপদে জোরে জোরে কান্নাকাটি করল, মাথার চুল কামিয়ে ফেলল, কাপড় ছেঁড়াছেঁড়ি করল, ওই ব্যক্তি আমার উম্মত হতে পারে না। 2. যে ব্যক্তি বেশি ভালো হতে চেয়ে সংসার বিমুখ হয়ে যায়, বৈরাগ্যতার কোনো স্থান ইসলামে নেই। হাদিসে এসেছে, লা রহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে বৈরাগ্যতার কোনো অবকাশ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কসম, নিশ্চয় আল্লাহর ডর ভয় তোমাদের চেয়ে আমার বেশি, তবুও আমি নফল রোজা কখনো রাখি আবার কখনো রাখি না। রাতের কিছু অংশ নফল ইবাদতে কাটাই, আর কিছু অংশে ঘুমাই এবং বৈবাহিক সম্পর্ক গড়ি। সুতরাং যে ব্যক্তি আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নেবে সে আমার অনুসারী নয়। 3. যে ব্যক্তি কোনো জালেম শাসকের জুলুমকে সমর্থন করে বা তাদের মিথ্যাচারকে প্রচার করে দলবাজির কারণে, অন্ধত্বের কারণে যারা জালেম শাসকের মিথ্যাকে সত্য বলে প্রচার করে, তারা মিথ্যাকে সত্যায়ন করে, এদের ব্যাপারে ইবনে হিব্বানের হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আমার পরে কিছু শাসক আসবে, তারা মিথ্যা কথা বলবে, জুলুম করবে। এদের মধ্যে কিছু লোক আসবে যারা এসব শাসকদের মোসাহেবগিরি করবে, প্রজাদেরকে তাদের মিথ্যা কথা বিশ্বাস করানোর চেষ্টা করবে এবং জুলুম অত্যাচারের ক্ষেত্রে সহায়তা করবে। তারা আমার উম্মত নয়, তাদেরকে আমি চিনি না। কিয়ামতের ময়দানে তারা আমার হাউজে কাউসারের পানি পান করতে আসতে পারবে না। 4. যে ব্যক্তি প্রতারণা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন স্তূপ করে রাখা খাদ্যশস্যের কাছ দিয়ে যাচ্ছিলেন। তিনি স্তূপের ভেতরে হাত প্রবেশ করালে আঙ্গুলগুলো ভিজে গেল। স্তূপের মালিককে জিজ্ঞাসা করলেন, ব্যাপার কি? মালিক জবাব দিল, হে আল্লাহ রাসূল, বৃষ্টির পানিতে তা ভিজে গিয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে তা উপরে রাখলে না কেন, যেন মানুষ তা দেখতে পায়? যে ব্যক্তি প্রতারণা করে সে আমার দলভুক্ত নয়। মুসলিম হাদিস 101। 5. যারা ভাগ্য গণনা করার জন্য গণকের কাছে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি পাখি উড়িয়ে ভাগ্যের ভালো মন্দ যাচাই করল, অথবা যার ভাগ্যের ভালো মন্দ যাচাই করার জন্য পাখি ওড়ানো হলো, অথবা যে ব্যক্তি ভাগ্য গণনা করল, অথবা যার ভাগ্য গণনা করা হলো, অথবা যে ব্যক্তি কালো জাদু করল, অথবা যার জন্য কালো জাদু করা হলো, অথবা যে ব্যক্তি কোনো গণকের কাছে এলো, অতঃপর সে গণক যা বলল তা বিশ্বাস করল, সেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা নাজিল করা হয়েছে তা অস্বীকার করল। 6. যে ব্যক্তি অমুসলিমদের সাদৃশ্য গ্রহণ করে, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি অমুসলিমদের সঙ্গে সাদৃশ্য রাখে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তোমরা ইহুদি ও খ্রিস্টানদের সঙ্গে সাদৃশ্য অবলম্বন করো না, কেননা ইহুদিদের অভিবাদন হলো আঙুল দ্বারা ইশারা করা, আর খ্রিস্টানদের অভিবাদন হলো হাতের তালু দিয়ে ইশারা করা। তিরমিজি হাদিস 2638। 7. যে ব্যক্তি সুন্দরভাবে কোরআন তিলাওয়াত করে না, হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সুন্দর স্বরে কোরআন তেলাওয়াত করে না সে আমার দলভুক্ত নয়। বুখারী হাদিস 7019। 8. যে ব্যক্তি ছিনতাই বা জোর করে মানুষের কাছে সম্পদ নিয়ে যায়,
মুস্তাদরাকে হাকিমে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ছো মেরে কিছু নিয়ে যায় সে আমার উম্মত হতে পারে না। আবু দাউদ হাদিস নম্বর 4340। 9, ওই শাসক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের বাইরে শাসন করে। এই ব্যাপারে আবু দাউদ শরীফে হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞাসা করল, আপনার পরবর্তীতে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে আমার পদ্ধতিতে শাসন না করে অন্যায়ভাবে চালাবে সে আমার অন্তর্ভুক্ত নয়। 10, যে ব্যক্তি স্বামী স্ত্রী বা মালিক দাসের সম্পর্ককে নষ্ট করার কারণ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কারো স্ত্রীকে তার স্বামীর বিরুদ্ধে অথবা দাসকে তার মনিবের বিরুদ্ধে প্ররোচিত করে সে আমার দলভুক্ত নয়। আবু দাউদ হাদিস নম্বর 2175। 11, যে ব্যক্তি গোঁফ ছোট করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা দাড়ি লম্বা করো আর গোঁফ ছোট করো। বুখারী শরীফ 2য় খণ্ড 875। 12, যে বিপরীত লিঙ্গের সাদৃশ্য করে, অর্থাৎ মেয়ে পুরুষের এবং পুরুষ মেয়ের বেশ ধারণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেসব নারী পুরুষের সঙ্গে সাদৃশ্য অবলম্বন করে এবং যেসব পুরুষ নারীর সাদৃশ্য অবলম্বন করে তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। মুসনাদে আহমদ হাদিস 6580। 13, যারা মুসলিমদের উপর অস্ত্র ত্যাগ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওই ব্যক্তি আমাদের দলভুক্ত নয় যে আমাদের উপর অস্ত্র তোলে, আর যে আমাদের সঙ্গে প্রতারণা করে সেও আমাদের দলভুক্ত নয়। মুসলিম হাদিস 102। 14, যে ব্যক্তি মুসলিম জনপদে সাপ প্রবেশ করলে তা হত্যা না করে অন্যদের বিপদের মুখে ঠেলে দেয়। তিরমিজি শরীফের হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সব রকমের সাপকে হত্যা করো। যে ব্যক্তি সাপের ভয়ে হত্যা করল না, নিজেকে রক্ষা করল, সে আমাদের অন্তর্ভুক্ত হতে পারে না। 15, যে ব্যক্তি মুসলিম শাসকের আনুগত্য থেকে বের হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার আমিরের মধ্যে এমন কোনো খারাপ বিষয় প্রত্যক্ষ করল যা সে অপছন্দ করে, তবে সে যেন ধৈর্য ধারণ করে। কেননা যে ব্যক্তি জামাত থেকে কিঞ্চিত পরিমাণ সরে গেল এবং এমতো অবস্থায় মৃত্যুবরণ করল, সে জাহিলিয়াতের মৃত্যুই বরণ করল। মুসলিম হাদিস 4637।